কথায় আছে যত গুড় তত মিষ্টি, যত ধৈর্য তত সফল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আবারও প্রতিদিনের মতো ব্লগ ভিডিও নিয়ে। আজকের ব্লগ ভিডিওতে যা যা করলাম, সারাদিনের রান্নাবান্না, সকালে নাস্তা বানানো থেকে শুরু হলো। তো এই যে চা, আর এগুলো হচ্ছে ভুট্টার আটার রুটি। তো ভুট্টার আটার রুটি, ভুট্টার কর্নফ্লাওয়ার বানায় আনছিল আমার শাশুড়ি। গম, লাল গম যখন মানে গুঁড়া করছিল ওইগুলোর সাথে আর কি। যাই হোক, এগুলো বানাতে গেছিলাম, রুটি বানাতে গেছিলাম। ধৈর্যর যে কি পরীক্ষা নিছে আল্লাহই বলতে পারবেন। তো আজকে হচ্ছে এই রুটি বানাতে গিয়ে অনেক টাইম লেগেছে। শুধু ফেটে যাচ্ছিল, একটা রুটিও গোল হচ্ছিল না। অনেকবার ট্রাই করার পরে যাই হোক, এখন আর কি করব, আমি হচ্ছে একটা প্লেট দিয়ে তারপরে হচ্ছে রুটিগুলো বানিয়ে নিলাম, আর চায়ের সাথে খেয়েছিলাম, ভালোই লাগছিল। পরে চলে আসছি রান্নাঘরে। তো রান্নাটা একটু দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখন রান্নাঘরে আসছি, সবার ফার্স্টে হচ্ছে আলু ভর্তা মাখাইতেছি ছেলের জন্য। ছেলেকে দুপুরে খাবার দিব, আজকে বলছি মাছ দিয়ে খাবার দিব, সে মাছ খাবে না, ফ্রাই করে দিলে খাবে। তো সাথে কি দেব বলছে, আলু ভর্তা দিতে। তো যাই হোক, এখন কি করব, তার খাবারটাই আগে রেডি করলাম। সবার আগে ভাত আর আলু সিদ্ধ দিয়েছিলাম, আর মাছ ফ্রাই করেছি। যাই হোক, এখন আলু সিদ্ধ করে হচ্ছে ভর্তাটা করে নিলাম, আর হচ্ছে পেঁয়াজও বানিয়ে নিয়েছিলাম, সে পেঁয়াজগুলোও খাবে। তো যাই হোক, এই যে আলুর ভর্তা মাত্র 3 গোলা বানাইছি ছোট পিস করে, আমার শাশুড়ি, আমি আর বড় ছেলের জন্য। ছোট ছেলে আলু খায় না। এই যে বড় ছেলের খাবারটা রেডি করে ফেলছি, তার জন্য খাবারটা দিয়ে আসবো, আর ছোট ছেলেকে নিয়ে আসবো। তো যাই হোক, তার খাবারটা রেডি করে হচ্ছে আবারও রান্নাঘরে চলে গেলাম, তাকে মানে খাবারগুলো পাঠিয়ে দিছে আমার ভাইয়ের মেয়েকে দিয়ে ছোট ছেলেকে আনতে। তো এখন হচ্ছে রান্নাটা বসাই দিলাম। আজকে হচ্ছে কাটাকুটি বাটাবাটি এগুলো আর দেখাইলাম না, ডাইরেক্ট রান্নাঘরে চলে গেলাম। তো এই যে মাছ, আমি সিম, টমেটো, আলু দিয়ে রান্না করেছি। আজকে ছিল রুই মাছ, সাথে পাঙ্গাস মাছ, যার যেটা ভালো লাগে সে সেটাই খাবার। এদিক দিয়ে হচ্ছে টমেটোর টক। শীতকালে তো এই রান্নাগুলো খুবই ভালো লাগে। টমেটোর টকটা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে রসুন দিয়ে বাগার দিয়ে দিব। টমেটোর টক আমরা দুইভাবেই রান্না করি। কখনো কখনো একদম ডাইরেক্ট বাগার দিয়ে রান্না করা হয় কষিয়ে, আবার কখনো কখনো সিদ্ধ করে তারপরে এভাবে বাগার দেওয়া হয়। তো যাই হোক, এই যে আমার টকটাও হয়ে গেছে। আসলেই হচ্ছে আজকে রান্নাবান্নাগুলো দেখাই নাই, ভিডিও বেশি একটা করা হয় নাই। সব সময় ভিডিওগুলো করতে একটু ঝামেলা হয়ে যায়। তো যাই হোক, এই যে রান্নাবান্না শেষ, আমরা এভাবেই টক রান্না করি, প্লাস তরকারিও রান্না হয়ে গিয়েছে। যেহেতু ব্লগ ভিডিও বানাই, আপনাদের সাথে প্রতিদিনের রান্নাবান্নাগুলোই শেয়ার করা হয়। তো ব্লগ ভিডিও যদি ভালো লাগে থাকে, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এই যে আমি এখন খাবারগুলো রান্না করে টেবিলে নিয়ে আসছি। এই যে দেখেন, আলু ভর্তা, পেঁয়াজু, সিম, আলু, মাছ, টমেটো, আর হচ্ছে টমেটোর টক। তো যাই হোক, সিম্পল রান্নাবান্না আমার। তো এখন হচ্ছে আমি খেয়ে নিলাম, আলু ভর্তা আর পেঁয়াজু দিয়ে প্রথমে শুরু করলাম। তারপর হচ্ছে বিকালবেলা কেক, সরি, পাউরুটি হচ্ছে ছেলেকে ভেজে দিলাম ডিম দিয়ে। তো এভাবে হচ্ছে আমার আজকের দিনটা কেটে গেল। আল্লাহ হাফেজ সবাইকে।